আছে টফি কে নেবে এই নাও নাও দে 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 আরো দে আরো দে আরো দে কি হইচই না করেছিল মেয়েটা সেই দিন ভাবতে পারা যাচ্ছে না ভাবতে পারা যাচ্ছে না কি থেকে যে কি হয়ে গেল কি থেকে আবার কি একটা মানুষ পুরো যায় কি করে বাড়িতে বর রয়েছে ছেলেরা রয়েছে কারণ আঁচ লাগলো না আর ও পুড়ে গেল ভাবো ও কি ঘুণাক্ষরেও টের পেয়েছিল এভাবে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আমাদের একটু ছ্যাঁকা লাগলে আমরা কেমন কাতরাই সেখানে ওর গোটা শরীরটা আগুনে পুড়ে এই জন্য আমার রাগ হয় ওর কোনো কাণ্ডজ্ঞান নেই সেই সকালে বেরিয়েছে ঘরে হাজারটা কাজ পড়ে চলে গেল হাসপাতালে আর গেছিস গেছিস এতক্ষণ থাকার কি আছে আর সেখানে থেকেও করবেই বা কি শোনো বৌমা আর মুখের থেকে হাঁ করে তাকিয়ে থাকো না তো যাও ফোন করো তাড়াতাড়ি আসতে বলো বউ কিছু মনে করো না বউ ওর বন্ধুর অ্যাক্সিডেন্টের খবর তো শুনেছ আগুনে পুড়ে গেছে সে এখন অভয়ের জন্য আমার কেবল চিন্তা হচ্ছে ও কি এটা সহ্য করতে পারবে ওর মনের অবস্থা কি হচ্ছে তাকে তুমি জানো না আমি জানি না থেকে তুমি জানো এইসব ঘটনা যত দেখবে শুনবে তত তত পাগল পাগল করবে পাগল পাগল করবে আচ্ছা ওটিতে কতক্ষণ রাখবে মানে কখন বের করবে কিছু বললো বেশ খানিকটা সময় লাগবে বললো বলছি অনেকটা তো দেরি হয়ে গেল বাড়ি যাবে হ্যাঁ তুমি জানো তোর বাবা মেধা ওর দাদা বৌদিকে কিচ্ছু বলেনি কি বলেনি মানে এই যে ওদের রোজের এই ঝগড়া অশান্তি গায়ে হাত তোলা এগুলো কিচ্ছু ওর দাদা বৌদি জানে না কি বলছো হ্যাঁ আচ্ছা পুলিশ তো জানতে পারে বলো অ্যাক্সিডেন্টটা কি করে হলো আমি একবার কথা বলবো কিন্তু পুলিশের সঙ্গে কথা বলে কি খুব দরকার আমার যে খুব অস্বস্তি হচ্ছে জানো মানে মানে কিছু যদি একটু জানতে পারি আপনি মাথা ঠান্ডা করুন ও অমরেশের সঙ্গে তো কথা বলছে থাক আমি তাহলে পরে কথা বলবো আপনি একটু বলবেন যে কিভাবে এসব হলো জানি না কিচ্ছু জানি না কাল আমাদের অ্যানিভার্সারি ছিল 12th অ্যানিভার্সারি আমি ওকে কথা দিয়েছিলাম যে আমি ওকে ডিনারে নিয়ে যাবো ক্যান্ডেল লাইট ডিনার সেই জন্য আমাদের বাচ্চা দুটোকে মানে আমার দুই ছেলেকে ওর মামা বাড়ি রেখে এসেছিল তাই তো মেধা তো বলেছিল ওর সঙ্গে বেরোবে তারপর ওর জন্য গিফট কিনে আনলাম ওর অনেক দিনের শখ ছিল একটা হিরের নেকলেস সেটা দিয়ে এলাম আমি নিজে আর তোকে বলালাম ডক্টর হ্যালো কি দেখো আজ খুশি তো আর কিন্তু বলতে পারবে না যে আমি বাড়িতে সময় দিই না আমি তোমাকে সময় দিই না আজ সারা সন্ধে সারা রাত শুধু আমরা দুজন সত্যি বলছো একদম সত্যি বলছি একদম সত্যি বলছি আচ্ছা এদিকে এসো তো এদিকে এসো এখানে দাঁড়াও চোখ বন্ধ করো কেন আমি চোখটা বন্ধ করতে বলছি তো তোমাকে প্লিজ 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 চোখটা বন্ধ করো না আমি যতক্ষণ না বলবো খুলবে না কিন্তু হ্যাঁ
নো চিটিং। চোখ খুলবে না কিন্তু। না, কি কি হয়েছে আমাকে একটু বলো না। কিচ্ছু হয়নি, তুমি শুধু চোখটা বন্ধ করে রাখো। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। একে এটা আমার, এটা তো অনেক দামি। ও মেধা, মেধা এটা তোমার থেকে দামি নয়। এটা সত্যি আমার। সত্যি তোমার জন্য। আমি তোমার জন্য সব করতে পারি মেধা, সব করতে পারি, বিশ্বাস করো। তুমি দেখো এবার আমি বাড়িতে অনেক বেশি সময় দেবো, অনেক অনেক। তোমার আমার এগেনস্টে আর কোনো কমপ্লেন থাকবে না, দেখে নিও। ও খুব খুশি হয়েছিল অফিসার, শাড়ি পেয়ে, গয়না পরে। She was looking so beautiful. আমরা ফরেন ট্রিপের প্ল্যানও করলাম। ও বললো সিঙ্গাপুর যেতে চায়। আমি বললাম তুমি যা বলবে তাই হবে। তারপর কি হলো মিস্টার সেনগুপ্ত? সেজেছিল, খুব সেজেছিল অফিসার, সুন্দর লাগছিল কিছু। আমি বললাম যে তোমাকে তো রানীর মতো লাগছে। আমি যদি এইভাবে তোমার সাথে এখন বেরোই, লোকে কি বলবে? লোকে বলবে রানীর সঙ্গে একটা চাচাবুষের লোক যাচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি দাঁড়াও, আমি চট করে নিচ থেকে একটু দাড়িটা কেটে একটু ফ্রেশ হয়ে আসি। বললাম তুমি আমার জন্য এক কাপ চা করে রাখো, আমি এসে চাটা খেয়ে তোমায় নিয়ে বেরোবো। চা চা খেতে চেয়েছিল অমরেশ, তাও ডিনারে বেরোবার আগে। দাড়ি কাটতে কোথায় গেলেন? আপনি দাড়ি কাটতে কোথায় গেলেন? নিচে আমাদের কমপ্লেক্সের মধ্যে একটা স্যালন আছে, ওখানে আমি দাড়ি কাটতে বসেছি। এমন সময় একজন মানে মিস্টার সমাদ্দার, উনি আমাদের কমপ্লেক্সেই থাকেন, এসে বললেন আমার ফ্ল্যাটে আগুন লেগেছে। আমি ওই অবস্থা থেকে দৌড়ে বেরিয়ে এলাম। আমি এসে দেখলাম, পারলাম না স্যার, আমি কিচ্ছু করতে পারলাম না, সব শেষ হয়ে গেল। সেনগুপ্ত, মিস্টার সেনগুপ্ত, অমরেশ কাল সন্ধ্যাবেলা চা খেতে চাইলো, অথচ মেধা যে বলতো অমরেশ সন্ধ্যাবেলা চা জল। অভিষ, আয়ুষ, কি করছে দিদিটা? চল চল চল, হয়ে গেছে, অনেক আনন্দ হয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। কি হয়েছে মেধা? কি ব্যাপার, এত তাড়াতাড়ি ওদের নিয়ে যাচ্ছ? সবাই খেলছে। না না, এই যাও তো তোমরা, খেলো, চলো 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 খেলো। বলছি না গো, অনেক দেরি হয়ে গেছে, এবার যেতে হবে। সে কি এত তাড়াতাড়ি? খাওয়া দাওয়া করে যাবে তো? তুমি বরং আমার খাবারটা প্যাক করে দাও, আমার দেরি হয়ে গেলে আমার মুশকিল। ব্যাপার, বরবুঝি চোখে হারায়, সন্ধ্যেবেলা বাড়ি ফিরলেই চা জল দিতে হয় হাতে হাতে। না গো, সন্ধ্যের পর তার আর জল চা রোচে না। অমরেশ, এসো এসো এসো, বসো, এসো এসো। কথা বলবো? কি বলবো? বলবো ওদের মধ্যে সম্পর্কটা যে ভালো ছিল না।
সেদিনকে যে ছেলেটা ধরা পড়েছিল আজকে একেবারে ইন্টারোগেশনে একেবারে মুড়িয়ে সব বলে দিয়েছে। সব থেকে বড় কথা আমাদের বসের ছেলেটার নাম বলে দিয়েছে। তাই স্কুলে যেই শুনেছে যে ওর বন্ধু আয়ুষের মা আগুনে পুড়ে মারা গেছে তখন থেকেই সামলানো যাচ্ছে না। ওই লোকটা ওকে পুড়িয়ে মারতে চেষ্টা করেছে। ওর বর যদি সত্যিই অন্যায় করে থাকে তাহলে মা দয়াময়ী নিশ্চয়ই শাস্তি দেবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।